400 বছরের পুরনো রাজধানী শহর ঢাকা, কিন্তু বর্তমানে বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ ও যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে এ শহর। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের 10 সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে, যেখানে রাজধানী স্থানান্তর সহ বিভিন্ন বিষয়ে করা হয়েছে সুপারিশ। প্রতিবেদনে বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ু দূষণ সূচক, যানবাহনের গতির সূচক সহ 8টি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে বলা হয়। এর সবকটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স কমিটি। ঢাকার 85% অবকাঠামো অনুমোদনহীন এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় উল্লেখ করে প্রতিবেদনে এটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 1997 সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ যেখানে ঘন্টায় ছিল 25 কিলোমিটার, তা 2015 সালে 6.7 কিলোমিটারে এসে ঠেকে। এখন তা আরও কমেছে। টাস্কফোর্সের প্রতিবেদনে সড়ক, রেল, নৌ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে এক করার প্রস্তাব করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, আলাদা আলাদা মন্ত্রণালয় ও বিভাগ নিজেদের মতো করে উন্নয়ন প্রকল্প নেয়। এতে দেখা দেয় সমন্বয়ের অভাব। নগরীতে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেয় টাস্কফোর্স কমিটি। প্রতিবেদনে বলা হয়, এতে বাস রুট, ট্রাম, বিআরটি, এলআরটি, মনোরেল, সাব আরবান কমিউটার রেল, মেট্রো রেল ও রাইড শেয়ারিংয়ের মতো সব ধরনের পরিবহন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিবেদনের একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়। এর জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। ঢাকায় উত্তাল সড়ক নির্মাণ বন্ধের সুপারিশ জানিয়ে ট্রেনের মতো টেকসই গণপরিবহনের জন্য উড়াল রেলপথের কথা বলা হয়েছে প্রতিবেদনের সুপারিশে। ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা, লেগুনার মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় দ্বিতল বাস বাড়ানোর কথা বলা হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।